নমস্কার বন্ধুরা, আজ 4 সেপ্টেম্বর, ঘড়িতে এখন 8টা বেজে কিছু মিনিট হয়েছে। আর ঠিক কিছুক্ষণ পরে শুরু হবে আমাদের জানানোর অভিযান। মানুষকে আমরা অলরেডি জানাতে পেরেছি আমরা কি চাই, কেন চাই। এবার আমাদের যে সমস্ত প্রশাসনিক আধিকারিক আছে তার সর্বোচ্চ স্তরে আমাদের এই বার্তা পৌঁছে দেওয়ার সময় এসেছে। আমরা যে জাস্টিস চাই সেই জাস্টিস যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব এবং যত সঠিক সম্ভব সেই জাস্টিসের তাড়নায়, সেই জাস্টিসের কি বলবো, আমরা প্রচণ্ডভাবে এই জাস্টিসের অপেক্ষা করছি। এবং আজকে যেটা দেখলাম, যেটার জন্য মনটা অনেকটা ভারাক্রান্ত হয়ে গেল, বিশ্বাস করুন, সেটা হচ্ছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে কিনা জানি না। বিচারের বাণী ক্রমশ আমাদের আয়ত্তের বাইরে, দূরে থেকে আরো দূরে চলে যাচ্ছে। একটা বড় সময় নিল সুপ্রিম কোর্ট 5ই সেপ্টেম্বর অবধি, প্রথম হিয়ারিং এর পর থেকে, যে এতগুলো দিন পরে একটা ফাস্ট ট্র্যাক হওয়ার একটা যে কথা ছিল, একটা আন্দোলনের, জাস্টিসের, বা একটা নারকীয় হত্যা এবং তারপর হয়তো ঘটে যাওয়া একটা ধর্ষণের বিচারের, অন্তত বিচারের পদ্ধতি বা সিবিআই তার কতটা এগোতে পেরেছে, কত দূর এগোতে পেরেছে সেটুকু জানার। কারণ দেখুন, একটা জিনিস তো আপনাদেরও বুঝতে হবে, আমাদেরও বুঝতে হবে, এবং আমাদের যারা ভাইয়েরা আন্দোলন করছে তাদেরও বুঝতে হবে যে আমরা দীর্ঘদিন এই আন্দোলন করতে পারবো না। আমাদের একটা সময় থামতে হবে, এবং সেই থামাটা আমরা জানি না কবে থামতে হবে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব থামতে চাই। আমাদের ভাইয়েরা খুব স্পষ্ট করে জানিয়েছে যে আমরা কবে থামবো এবং কেন থামবো, কেন, কবে তারা আবার কাজে ফিরে আসতে পারবে। সেটা হচ্ছে যারা এর পরবর্তীকালে ওই চেস্ট মেডিসিনের ডিউটি ডক্টরস রুমে, বা যে কোনো, আরজিকর কেন, যে কোনো মেডিকেল কলেজের যে কোনো ডিউটি ডক্টরস রুমে যারা যাবে, যে জুনিয়র ডাক্তাররা যাবে, তাদের কাছে এরা একটা এক্সাম্পল করে যেতে চায় যে দেখো, এই কারণে আমাদের বোনটি নৃশংসভাবে খুন হয়েছিল, এই কারণটাকে আমরা ধরতে পেরেছি, এই কারণটার জন্য যারা দায়ী তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পেরেছি। বিচারের আওতায়, আমি শাস্তির কথা এখন বলছি না, বিচারের আওতায় আনতে পেরেছি। এবং তাদের শাস্তি দেওয়ার যে প্রক্রিয়া, যে গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের দেশে রয়েছে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ক্রমশ সেই শাস্তি দেওয়ার দিকে এগিয়ে চলেছি। এইটুকু, এর থেকে বেশি কিছু চাহিদা কারো ছিল না। এইটুকুতেই এরা কিন্তু আবার কাজে জয়েন করবে ভেবে রেখেছিল। কিন্তু দুর্ভাগ্য, আজকে কোনো এক অজানা কারণে, সেই কারণটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় আমাদের কাছে, কোনো এক অজানা কারণে আমাদের এই 5 তারিখের যে চার্জশিট দেওয়ার যে, বা চার্জশিটের মতো প্রোগ্রেশন অফ দ্য ইনভেস্টিগেশন সিবিআই এর যে জানানোর কথা ছিল, সেটা পিছিয়ে গেল। কেন পিছিয়ে গেল? রাজনৈতিক বাধ্যবাধকতা, রাজনৈতিক প্রেশার, আরো কত কি এর মধ্যে থাকতে পারে। বিশ্বাস করুন, কিছুদিন আগে পর্যন্ত কল্পনা করতে পারতাম না, কিছুদিন আগে পর্যন্ত কল্পনা করতে পারতাম না রাজনীতি মানুষকে টেনে এতটা নিচে নামাতে পারে। আজকে বর্তমান শাসক ব্যবস্থার এবং তার প্রতিনিধিদের এক্সেপশন ডেফিনেটলি আছে, এবং এক্সেপশন রুলসকেই প্রুফ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দলের প্রতিনিধিদের দিনের পর দিন যেভাবে দেখতে পাচ্ছি, তারা একটা আন্দোলনকে থামানোর জন্য, দাবানোর জন্য টুটি টিপে, গলা টিপে, যেভাবে আমাদের নির্ভয়াকে গলা টিপে হত্যা করা হয়েছিল, তেমনি তার বিচার ব্যবস্থাকে, তার বিচারের সঠিক বিচারটাকে এইভাবে টুটি টিপে
মেরে দেওয়ার চেষ্টা করছে, হত্যা করার চেষ্টা করে চলেছে দিনের পর দিন। আমরা জানি না কি হবে, আমরা জানি না এর পরবর্তী ডেট আবার কবে হবে, কারণ এটার উপর তো নির্ভর করছে আমাদের ভাইদের কাজে ফেরা এবং আমাদের যে ডাক্তাররা তাদের কাজটা অক্লান্ত পরিশ্রমে হাসি মুখে দিনের পর দিন করে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও ভাবছি, আমরা প্রাইভেট হাসপাতালের ডাক্তাররাও ভাবছি আমরা প্রতিদিন অল্টারনেট করে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বা একাধিক নির্দিষ্ট জায়গার কলকাতার আমরা ক্যাম্প বেসিসে রুগী দেখা শুরু করব। সেটা শুরু করব, আমরা খুব শীঘ্রই শুরু করব। আমাদের অনেক রকম প্ল্যানিং চলছে সেটার জন্য এবং সেটা খুব শীঘ্রই বাস্তবায়িত হবে, আপনারা জানতে পারবেন। আমরা আপনাদেরকে ভোগাতে চাই না, আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা আপনাদের উপর নেই। হ্যাঁ, তবে আমরা চাই যারা সরকারি অনুদান বিভিন্নভাবে গ্রহণ করছেন তারা যেন এমন না হন যে সরকারের কাছ থেকে আমরা অনুদান নিচ্ছি বলে আমরা আমাদের নিজেদের মত প্রকাশ করতে পারবো না। আমরা সরকারের বিরোধিতা একবারও করতে বলছি না, নিজেদের মত পোষণ করার স্বাধীনতাটুকু যেন আপনাদের থাকে এবং সেই দাবি থেকে আমরা বলতে পারি, বিশ্বাস করুন সরকার আপনাদের যে অনুদান দিচ্ছে সেগুলো কিন্তু সমস্ত ট্যাক্স পেয়ারের টাকায় দেয়া। তাই আপনারা যদি মনে করেন, মন থেকে যদি মনে হয় যে এই ঘটনা নৃশংস এবং এই ঘটনায় দোষীদের যত তাড়াতাড়ি শাস্তি দরকার, আপনারা আমাদের পাশে আসুন, পাশে থাকুন, পাশে চলার চেষ্টা করুন, আমাদের সাহস বাড়ান। আমাদের মধ্যে যে হতাশা তৈরি হচ্ছে সেই হতাশার একটু আমাদের পাশে থাকুন, আমাদের কাছে থাকুন। আজকে আমি ইচ্ছা করে অন্ধকারে এই ভিডিওটি করছি, কারণ আমরা একটু পর থেকেই 1 ঘন্টা 9টা থেকে 10টা আমাদের ঘর বাড়ি অন্ধকার করে মোমবাতি বা যার কাছে যে আলো থাকবে সেই নিয়ে আমরা রাস্তায় বেরোবো। আমরা 1 ঘন্টা হাঁটবো এবং বিভিন্ন অংশে হেঁটে পরিক্রমা করব এবং আমরা আমাদের যে জাস্টিসের জন্য দাবি সেটা এইভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। আমরা হতাশ, আমরা প্রচণ্ড কষ্টে রয়েছি যে কালকে একটা শিক্ষক দিবসের দিন আমরা ভেবেছিলাম একটা প্রকৃত শিক্ষকের মতো সুপ্রিম কোর্ট যেরকম শিক্ষকরা ছাত্রদেরকে শেখান, বড় করেন এবং ছাত্রদের বুঝিয়ে দেন যে তারা শিক্ষক, তারা আমাদের টিচার, সেই রকম একটা ঘটনা বা ছোট রায় আশা করেছিলাম, সেটা আমরা পেলাম না। আমরা চেয়েও সেটা পেলাম না। আমরা প্রচণ্ড দুঃখিত, প্রচণ্ড হতাশ, কিন্তু তবু আমরা হাল ছেড়ে দেব না। আমরা আগামী শুনানির দিন অবধি একইভাবে আমাদের আন্দোলন হয়তো আরও জোরদার করে আন্দোলন চলে যাব। আমাদের এই আন্দোলন পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে অনেক দিন আগেই অনেক দূর অবধি চলে গেছে। এবার দিল্লিতে সেই মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের বাড়ির দোরগোড়ায় গিয়ে সেই আন্দোলন এবার আছড়ে পড়বে। যতদিন না আপনারা পরের শুনানির দিন ধার্য করে সেটার ব্যবস্থা করছেন, দয়া করে এটাকে পিছিয়ে দুর্গা পুজো অবধি নিয়ে গিয়ে ভাববেন না জিনিসটা থেমে গেছে। এই জিনিসটা কিন্তু থামবে দুটোভাবে, হয় আমরা চিতায় উঠব, নইলে দোষী তার সর্বোচ্চ দণ্ড পাবে। তার আগে কিন্তু এ লড়াই থামবে না। বিশ্বাস করুন, এই লড়াই আমরা থামতে দেব না, কোনোভাবেই দেব না। ভালো থাকবেন, চলে আসুন। 9টা বাজতে গেল, আমরা সবাই একসাথে দাঁড়িয়ে মানববন্ধন তৈরি করি। মোমবাতির আলোয়, প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠুক এবং অন্ধকার দূর হোক এই বিচার ব্যবস্থার।